আল্লাহ পাক যুগে যুগে নবী ও রাসূল পাঠিয়েছেন, আর নবী রাসূলগণ এক আল্লাহর ইবাদত করেছেন এবং তারা আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়ে গেছেন একমাত্র মানুষকে আল্লাহরমুখী বানানোর জন্য, যাতে তারা আল্লাহকে চিনতে পারেন। আর আল্লাহ তাআলা নবী রাসূলকে দিয়েছেন বিভিন্ন হিকমত ও মোজেজা, যার দ্বারা মানুষকে আল্লাহমুখী ডাকতেন এবং নিজেরা খুশি থাকতেন। আর তার মধ্যে একটি ঘটনা হচ্ছে, হযরত ইদ্রিস আলাইহিসসালাম জীবনে বহু মোজেজা দেখাতেন। তার মধ্যে প্রধান একটি মোজেজা হচ্ছে, তিনি যেসব ভবিষ্যদ্বাণী করতেন তা তিনি অক্ষরে অক্ষরে বাস্তবে পরিণত করতেন। কিন্তু কথা হলো এই যে, হযরত ইদ্রিস আলাইহিসসালামের আমলে আল্লাহ তাআলা খুশি হয়ে তাকে বিভিন্ন সময়ে ফেরেশতাদের মাধ্যমে আসমানে গমন করাতেন। আর এই গমনের মধ্যেই একটি উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে, তা হলো আল্লাহর নবী ইদ্রিস আলাইহিসসালাম একদিন তার ইবাদতখানায় জিকিরে মগ্ন ছিলেন। ঠিক এমন সময় এক ব্যক্তি তার নিকট আগমন করলেন। তিনি তাকে বিদেশি মেহমান মনে করে অভ্যর্থনা জানালেন এবং নিজের কাছে বসতে জায়গা করে দিলেন। ইদ্রিস আলাইহিসসালাম টের পাননি মূলত ওই ব্যক্তি ছিল মালাকুল মউত আজরাইল আলাইহিসসালাম। তিনি এসেছেন তার নিকট ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করার জন্য এবং এর পূর্বে তাকে দুটি পরীক্ষা করার জন্য। ইদ্রিস আলাইহিসসালামের অভ্যাস ছিল তিনি সবসময় রোজা রাখাকে পছন্দ করতেন এবং প্রায় সময় তিনি রোজা রাখতেন। ওই দিনেও এর ব্যতিক্রম ছিল না। হযরত ইদ্রিস আলাইহিসসালাম রোজা অবস্থায় ছিলেন। সারাদিন অতিক্রম হওয়ার পর সন্ধ্যার সময় যখন ইফতারের সময় ঘনিয়ে এলো, হযরত ইদ্রিস আলাইহিসসালাম নিজের জন্য এবং মেহমানের জন্য খাবারের ব্যবস্থা করলেন। ইদ্রিস আলাইহিসসালাম খাবার থেকে আহার করলেন, কিন্তু মেহমান সেখানে এক বিন্দু পরিমাণও খেলেন না, যদিও ইদ্রিস আলাইহিসসালাম বরাবরের মতোই তাকে জোর করছিলেন, ভাই এখান থেকে আহার করুন। উক্ত মেহমান মোটেও খাবার গ্রহণ করেননি, কেননা তিনি সাধারণ কোনো মেহমান নন। তিনি হচ্ছেন আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিসসালাম। আর ফেরেশতাদের স্বভাব হচ্ছে তারা আমাদের মতো খাবার গ্রহণ করেন না। ইদ্রিস আলাইহিসসালাম যেহেতু চিনতে পারেননি, এই জন্যই তিনি বারবার খাবার গ্রহণ করার জন্য তাকে অনুরোধ করছিলেন। রাত্রিবেলা হলে ইদ্রিস আলাইহিসসালাম ঘুমানোর পূর্বে তাকে আবারও বললেন, ভাই আপনি খাবার গ্রহণ করুন, না হয় আপনার শরীর খারাপ করবে। কিন্তু ওই মেহমান মোটেও খাবার গ্রহণ করেনি। হযরত ইদ্রিস আলাইহিসসালাম খেয়াল করলেন সারাটি রাত আল্লাহ পাকের ইবাদতে উক্ত মেহমান কাটিয়ে দিয়েছে।